এগুলো নিউক্লিয়াসকে বের করা হচ্ছে, নিউক্লিয়াসের স্টেপ হচ্ছে পেরিফেরিক দিকে, এগুলো হচ্ছে নিউক্লিয়াস, রেড মার্কার দিয়ে যে ডটগুলো দিয়েছে। তো সবাই এবার লেভেলিং এ যাই, মার্কার দিয়ে টিচার কে আসছে? স্যার আসেন। আচ্ছা আমি শিখাই দিচ্ছি, আগে আপনারা তুলে পুরোটা টেপটন। আমি লেভেলিংটা যাবো এখন নাকি আগে ড্র করবেন আপনারা? আগে ড্র করবেন। আচ্ছা একটু টেকনিকটা শিখাই দিই, যারা পড়ে আসছেন তাদেরকে স্যার বলি। ফার্স্ট অফ অল আপনি একটা ওভাল শেপের এভাবে রিং ড্র করবেন, দেখেন এইভাবে ওভাল শেপের রিং ড্র করার পরে ঠিক তার মাঝামাঝি জায়গায় একটা বেনজিন ড্র করবেন। বেনজিন ড্র করার পরে এভাবে করে এটা থেকে কি বের করবেন, এই যে প্রজেকশন বের করবেন। ইয়েস স্যার, আসো আসো। ইয়েস স্যার, ওই কোন ভাইয়া স্যার, দেখতেছো তোমরা, দেখতেছো? এই যে এভাবে করে এবার এগুলোকে একটা বক্স করে দিবা। দেন এটা যখন ড্র করা হয়ে যাবে, এই যে এটা যখন ড্র করা হয়ে যাবে, তাকাচ্ছো বোর্ডে? ওকে, এটা যখন ড্র করা হয়ে গেল, দেন এটাকে elongate করে দিলে পেছনের দিকে, এখান থেকে একটা লাইন টানলে হয়ে গেল। তারপরে দিব, তারপরে দিব। यस স্যার। আচ্ছা থাকো, পরে রাখো কোন সেকেন্ড ড্র করতে। এটা কি আমরা ইনভলন্টারি? এটা ভলান্টারি, ভলান্টারি বুঝে দিবা, আগে ড্র করো, সব আগে ড্র করো। একটু দ্রুত করো স্যার, একটু দ্রুত করো। ভলান্টারি, ইনভলান্টারি, কার্ডিয়াক তিনটাই আজকে শেষ করতে হবে। মাসেল নিয়ে আজকের পরে আর কোনো স্টাডি হবে না। মাসেল নিয়ে আজকের পর দ্রুত করো। মুসাবিহা দ্রুত করো। হয় নাই, হয় নাই, মুসাবিহা হয় নাই। হ্যাঁ কি গ্রিন মার্কের জন্য কি রিসেন্ট ডিসি টিকটক? ইয়েস ইয়েস, ট্রান্সভার্স তো আশা করি ট্রান্সভার্স সেকশন। আর ব্লু মার্কার তো লিখে গেছে ব্লু মার্কার দিয়ে বাইসেপস, বাইসেপস মাসল। ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করতে চাই স্যার। তোমরা রাস্তা বাইপাস এই গ্যাপে ড্র করতে থাকো। ডিটেইল স্টাডি অন মাসলস ইন হিউম্যান বডি। ডিয়ার স্টুডেন্টস, আমাদের বডিতে তিন ধরনের মাসেল পাওয়া যায়, ভলান্টারি, ইনভলান্টারি এন্ড কার্ডিয়াক মাসেল। তো ভলান্টারি মাসেলের আরো কিছু নেম আছে যেই নামে তোমাকে এক্সামে চিনতে হবে। যেমন ভলান্টারি মাসেলের গায়ে ডোরাকাটা দাগ থাকে, সেটার কারণটা আমি এক্সপ্লেইন করব। এই কারণে এটাকে আমরা বলি ট্রান্সভার্স স্ট্রিয়াশন। সেই স্ট্রিয়াশন থেকে এই মাসেলকে বলে স্ট্রিয়াটেড মাসেল। আর মেজরিটি ভলান্টারি মাসেল হাড্ডির উপরে বসে, তার প্লেসমেন্টের জায়গা কোনটা? বোন। বোন ইটস আ পার্ট অফ স্কেলেটন, এই জন্য এটাকে বলা হয় স্কেলেটাল মাসেল। স্কেলেটাল মাসেল। তাহলে ভলান্টারি মাসেলকে এক্সামে হয়তো এই নামে নাও পেতে পারো, তুমি পেতে পারো স্ট্রিয়াটেড মাসেল হিসেবে অথবা স্কেলেটাল মাসেল হিসেবে। তো এটা বোঝানোর জন্য তোমরা একটু বোর্ডে তাকাও, প্রথমে আবার ড্র করবা পরে। আমরা একটা বোন নিলাম, আর এই বোনটা হচ্ছে আমাদের হাতের এই বোনটা, যেই বোনটাকে আমরা বলি হিউমেরাস।
দেন হিউমেরাসের উপরে থাকে ইউনো বাইসেপস, হিউমেরাসের নিচে থাকে ট্রাইসেপস। তো আমরা জানি আমাদের বডির যে ভলান্টারি মাসেল গুলো আছে সেটা নিয়ে আমরা আমাদের স্টাডি শুরু করলাম। তো বাইসেপসটাকে আমরা ফোকাস করলাম। আমরা দেখতে পাচ্ছি তার দুই এন্ডে টেন্ডন আছে এবং টেন্ডন দিয়ে সে এই বাইসেপস মাসেলটা বোনের সাথে কানেক্টেড। সো হোয়াট ইজ দ্য ফাংশন অফ টেন্ডন? ইট কানেক্টস দ্য মাসেল উইথ দি বোন। এটা মাসেলগুলোকে বোনের সাথে অ্যাটাচ করে রাখে। তো বাইসেপসকে আমি ঠিক মাঝখান বরাবর কেটে ফেললাম। কেটে ফেলার পরে এটা 50% আর এটা 50%, পুরো মাসেলটা 100% না, কাট করার পরে এই দিকটা কত পার্সেন্ট? এই 50% হচ্ছে এটা। কাট করার পরে যে জায়গায় কাট করছো এটা হচ্ছে এই সারফেসটা, বুঝছো? এই মাসেলটাকে কাট করার পরে এই সারফেসটা, আর এই যে টেন্ডনটা দেখতেছো এই টেন্ডনটা হচ্ছে এই টেন্ডনটা, বুঝছো? এবার এক্সপ্লেনেশনে যাব। ওকে স্যার, তো প্রথমে আসো, তোমাকে বলতে হবে যে ভলান্টারি মাসেলগুলো ভেতরে কতগুলো পকেট দেখতে পাওয়া যাচ্ছে। একটা, দুইটা, এই যে এক একটা পকেট দেখতে পাচ্ছ। একটা পকেটে যে অ্যারেঞ্জমেন্ট আছে বাকি সবগুলা পকেটে সেম অ্যারেঞ্জমেন্ট হবে, বাট ড্র না করলেও চলবে, একটা দিয়ে বুঝাইতে পারলে হবে। এতগুলো ড্র করতে গেলে অনেক বেশি টাইম কনজিউম হবে। এই এক একটা পকেটকে বলে ফ্যাসিকিউলাস। ফ্যাসিকিউলাস, আগে একটু মনোযোগ দিয়ে শুনেন। ফ্যাসিকিউলাস সিঙ্গুলার, প্লুরাল ফর্মে ফ্যাসিকিউলি, এটা তোমরা জানো। তো তুমি বলবা যে ভলান্টারি মাসেলের ভেতরে অনেকগুলো কি থাকে? ফ্যাসিকিউলি থাকে। পকেট লাইক কি থাকে? ফ্যাসিকিউলি থাকে। ওকে স্যার, তো এই হচ্ছে একটা ফ্যাসিকিউলি। ফ্যাসিকিউলির যে মেমব্রেনটা বাইরে আছে এই মেমব্রেনটাকে বলে পেরিমাইসিয়াম। পেরিমাইসিয়াম। বিষয়টা দাঁড়াচ্ছে অনেকটা এরকম, এই যে ফ্যাসিকিউলাস এটার ভেতরে যে গ্রিন মার্কার দিয়ে এই যে মাথা কাটা গেছে, এগুলো কি? এই যে এগুলো এক একটা কি? এগুলো হচ্ছে এক একটা ফাইবার। এদিকে তাকাও, বোর্ডে তাকাও। ভলান্টারি মাসেলের ভেতরে লাস্ট ক্লাসে হয়তো বলেছিলাম, আবার হয়তো বলিও নাই, যদি একটা মাসেল সেল চিন্তা করো, তুমি মাসেল সেল বলতে পারবে না, মাসেল কি বলা লাগবে? কারণ এই সেলগুলা সুতার মতো লম্বা, এই জন্য তাদেরকে সেল না বলে ফাইবার বলাটা ওয়াইজ, রাইট? ওকে, ফাইবারগুলো হচ্ছে এমন একটা সেল, দেখো মাসেলটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এক্সটেন্ডেড, তার মানে তার ভেতরে ফাইবারগুলো মাঝখানে কোনো ইন্টারাপশন না দিয়ে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এক্সটেন্ডেড থাকে। সো whenever you cut it like this, T as transverse section, muscle cell or muscle fiber will be cut also. আর সেই কাট করা মাসেল ফাইবারগুলোর মাথা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এক একটা ফাইবার। এগুলো এক একটা কি? ফাইবার। এই এতগুলা ফাইবার থেকে একটা ফাইবারকে টেনে বের করে নিয়ে আসছে। বিষয়টা দাঁড়াচ্ছে অনেকটা এরকম, এটা একটা মাসেল ফাইবার, এটা একটা মাসেল ফাইবার, এটা একটা মাসেল ফাইবার। এই সবগুলা মাসেল ফাইবারকে একটা কাপড় দিয়ে পেঁচাইলাম, একটা কাপড় দিয়ে পেঁচাইলাম। ওই কাপড়টার নাম কি? আর পুরো স্ট্রাকচারটার নাম, ভেতরে এক একটা মার্কারের নাম মাসেল ফাইবার। ঠিক আছে, তাহলে আগে এতটুকু বুঝো। প্রথমে অনেকগুলো মাসেল ফাইবার একত্রিত হয়েছে, দেন একটা মেমব্রেন তাকে কি করে ফেলেছে? তাকে কভার করে ফেলেছে, তাকে এনক্লোজ করে ফেলেছে। সেই এনক্লোজড মেমব্রেনটার নাম পেরিমাইসিয়াম। দেন ভেতরে থাকা যে ফাইবারগুলো আছে সেগুলোর নাম মাসেল ফাইবার, আর পুরো স্ট্রাকচারটার নাম ফ্যাসিকিউলাস। এভাবে করে এখানে সেভারাল নাম্বার অফ কি দেখতে পাচ্ছ, মানে এখানে টোটাল 7টা আছে, 7টা ফ্যাসিকিউলি আছে। কাউন্ট করে দেখো, 1 2 3 4 5 6 আর সেন্টারে একটা 7টা। ঠিক আছে, তাহলে পেরিমাইসিয়াম কাকে কভার করে রাখে? অনেকগুলা মাসেল ফাইবারকে। তার মধ্য থেকে এবার আমি একটা মাসেল ফাইবারকে দেখাতে চাই স্যার। এই হচ্ছে একটা মাসেল ফাইবার, তোমরা দেখতে পাচ্ছ আউটসাইড। এই হচ্ছে একটা মাসেল ফাইবার, সেপারেট করে নিয়ে আসছি। এই মাসেল ফাইবারের ভেতরে তোমাদেরকে শিখিয়েছিলাম লাস্ট ক্লাসে, কটন বাডের যে প্যাকেটগুলো আছে সেখানে কটন বাডের স্টিকগুলো কিভাবে থাকে? প্যারালালি থাকে। ঠিক তেমনি ভাবে এটার ভেতরে অনেকগুলো স্টিককে তুমি প্যারালাল অবস্থায়
দেখতে পাবা। এই একটা ফাইবারের নাম মায়োফাইব্রিল। তার মানে মাসেল ফাইবারের ভেতরে আসলে ওরকম কোনো ফ্লুইড নাই, মাসেল ফাইবারের ভেতরে ওরকম ফ্লুইড নাই, জাস্ট অনেকগুলো কি আছে, ফাইবার আছে। আর এই ফাইবারকে কভার করে একটা পর্দা আছে, পর্দাটার নাম কি? সার্কোলেমা। সার্কোলেমা। তাহলে সার্কোলেমা আর হিউজ নাম্বার অফ মায়োফাইব্রিল মিলে একটা মাসেল ফাইবার। এখন এই মাসেল ফাইবারের সারফেসে, কথা না স্যার, এই মাসেল ফাইবারের অনেকগুলো নিউক্লিয়াস থাকে। সেই নিউক্লিয়াসগুলো কোন দিকে থাকে? পেরিফেরির দিকে, জাস্ট বিলো টু সার্কোলেমা। নিউক্লিয়াসগুলো সার্কোলেমাকে টাচ করে থাকবে। দেন এটার সারফেসে তুমি অনেকগুলো কি দেখতে পাবা? ডোরাকাটা দাগ দেখতে পাবা। এই ডোরাকাটা দাগকে আমরা ইংলিশে বলি ট্রান্সভার্স স্ট্রিয়েশন। Now you have to know that how this transverse striation develop on the surface of muscle fiber. আমরা এখন স্টাডি করব কিভাবে এই ট্রান্সভার্স স্ট্রিয়েশন গুলো ডেভেলপ করেছে কার সারফেসে? মাসেল ফাইবারের সারফেসে। এখন দেখো, তুমি এটা আলাদা করে ড্র করতে হবে না, এটা তোমার বোঝার জন্য আমি ড্র করছি। তুমি এখান থেকে একটা ফাইবারকে টান দিয়ে বাইরে বের করে নিয়ে আসছো, দেন ফাইবারের সারফেসে কি দেখতে পাচ্ছো? ট্রান্সভার্স স্ট্রিয়েশন। দেন রেড মার্কার দিয়ে কাকে শো করা হইছে? নিউক্লিয়াসকে। এই যে রেড মার্কার দিয়ে কাকে শো করা হইছে? নিউক্লিয়াসকে। মনে রাখো, একটা মাসেল ফাইবার সেলে নিউক্লিয়াসের সংখ্যা সেভারাল হান্ড্রেড। একটা সেলে, যে মাথা থেকে এই মাথা পর্যন্ত লম্বা একটা সেল এক্সটেন্ডেড, এরকম লম্বা একটা সেলে একটা ফ্রিকোয়েন্সি তুমি একটু পরপরই কাকে পাবা? পেরিফেরির দিকে কাকে পাবা? নিউক্লিয়াসকে পাবা। ঠিক আছে, এখন আসো, এই যে অনেকগুলো ফ্যাসিকিউলি আছে, ফ্যাসিকিউলিকে ঘিরে আউটসাইডে আবার একটা মেমব্রেন তাদেরকে কি করে রেখেছে? আর একটা বড় বাঞ্চ ক্রিয়েট করে, আর একটা বড় ক্লাস্টার ক্রিয়েট। এটার নাম কি স্যার? ইপিমাইসিয়াম। ইপিমাইসিয়াম। আর এই থ্রেডগুলোর নাম কি? মায়োফাইব্রিল। এগুলোর নাম কি? মায়োফাইব্রিল। এই রেড ডটটাকে নিউক্লিয়ার লেভেল করতে হবে স্যার। বসে আছেন কেন? লেভেল করেন, এটা লেভেল করেন। ট্রান্সভার্স স্ট্রিয়েশন, টিএস, ট্রান্সভার্স স্ট্রিয়েশন। টিএস মানে ট্রান্সভার্স সেকশন না, দেখেন ট্রান্সভার্স স্ট্রিয়েশন। ওকে, এখন কোশ্চেন নিব না স্যার, আমার লেকচার শেষ হবে, দেরি হয়ে যায় স্যার। তিনটা পোরশন আমি পড়াবো স্যার, তারপর আমি কোশ্চেন নিব। এখন একটা পোরশন আমার পড়ানো শেষ হয়নি, আমি শেষ করার পর আপনাদেরকে ফ্লোর দিব। উঠার মাঝখান দিয়ে এখন কোশ্চেন করা যাবে না। তাহলে আমরা নিউক্লিয়াসকে দেখতে পেলাম। এখন আসো, এটাকে আমি কিভাবে ডেসক্রাইব করব। আমি জাস্ট একটা রাফ আইডিয়া তোমাদেরকে দিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনো। এই ডায়াগ্রামটা এক্সামে বেশি আসে, এই ডায়াগ্রামটা, কারণ এই ডায়াগ্রামটা একটু ডিফিকাল্ট। যদিও আমি টেকনিকটা এখন বলে দিয়েছি, ইউজুয়ালি হুট করে ড্র করতে গেলে তোমার জন্য এটা অনেক ডিফিকাল্ট হতো। তাহলে শুনো, প্রথমে তুমি ডেসক্রাইব করবা এইভাবে যে a group of muscle fiber remains surrounded by perimysium and it creates what? A single fasciculus. Then fasciculi গুলোকে এনসার্কেল করে কে থাকবে? এপিমাইসিয়াম। দেন এটা একটা ভলান্টারি মাসেল, বাইসেপস হতে পারে, ট্রাইসেপস হতে পারে, কোয়াড্রিসেপস হতে পারে, যে কোনো ভলান্টারি মাসেলের স্ট্রাকচার সেম থাকবে। তারপরে তুমি এগুলো বলার পরে তুমি একটা মাসেল ফাইবারকে ফোকাস করবা, যে একটা মাসেল ফাইবার দেখতে কেমন? একটা মাসেল ফাইবার দেখতে সিলিন্ড্রিক্যাল শেপের, এবং একটা মাসেলের ইলংগেশন যতটুকু থাকবে, একটা মাসেল ফাইবার তার স্টার্টিং থেকে শুরু করে ওই মাসেলটার এন্ডিং পর্যন্ত থাকবে। ইট মিন্স মাঝখানে কোনো ইন্টারাপশন থাকবে না, এটা একটা সিরিয়াল, একটা ডিসকন্টিনিউয়াস ফাইবার। তো এরকম একটা লম্বা ফাইবারের ভেতরে প্ল্যান্টি অফ কি থাকবে? মায়োফাইব্রিল থাকবে। and you should know that myofibril is made up of two kinds of protein, one is actin, another is myosin. Between these two, actin it's a thin filament and myosin it's a thick filament. এগুলো বলে ফেলবা। দেন এই সেলটার ভেতরে প্ল্যান্টি অফ নিউক্লিয়াই থাকবে। তো কোনো বইয়ে 300 থেকে 400 মেনশন করা হয়েছে। তো আমি স্যার নিউমেরিক ফিগারটা এক এক বইয়ে যেহেতু এক একটা আছে, সো ইট উইল বি বেটার ফর ইউ ইফ ইউ মেনশন সেভারাল হান্ড্রেডস। আপনি এভাবেই 300 থেকে 400 বলার দরকার নেই, 100 থেকে 200 বলার দরকার নেই। আপনি বলবেন সেভারাল হান্ড্রেড নিউক্লিয়াই রিমেইন just below to sarcolemma of muscle fiber, a voluntary muscle.
ঠিক আছে, এই হচ্ছে তার ডেসক্রিপশন। এখন আসো ট্রান্সভার্স স্ট্রিয়েশনটা কেন ডেভেলপ করে সেটা ডিসকাশনে এখন যাচ্ছি। অ্যাক্টিন আর মায়োসিনের ওভারল্যাপিংটা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিই, সবাই তো ছিল না, আরো একবার দেখিয়ে দিই স্যার। এই যে এই জায়গাটাকে আমি একটা মাসেল ফাইবার নিলাম, বোর্ডে দেখাতে হবে ইটস আ সিঙ্গেল মাসেল ফাইবার। মাসেল ফাইবারের ভেতরে অনেকগুলো কি থাকবে, মায়োফাইব্রিল। আমি এর মধ্যে থেকে চারটা মায়োফাইব্রিলকে শো করব। কয়টা মায়োফাইব্রিলকে? চারটা। বোর্ডে তাকাও, পার্সোনাল মাইক গুলো বন্ধ রাখো। এই হচ্ছে এটা একটা মায়োফাইব্রিল। এবার আরেকটা মায়োফাইব্রিল ড্র করতেছি। এগুলো ভেতরে অ্যারেঞ্জ আছে, কার ভেতরে? মাসেল ফাইবারের ভেতরে দুইটা। ওরকম ফিক্স নাই স্যার, আপনি তিনটা দিয়েও দেখাইতে পারেন, চারটা দিয়ে দেখাই, সব টু ইউ। গ্রিন মার্কার দিয়ে এই যে ফাইবারগুলো ড্র করলাম, এদের সবার নাম হচ্ছে অ্যাক্টিন। এদের সবার নাম অ্যাক্টিন। এবার আমি এখানে বসাবো মায়োসিন কে। দেখো মায়োসিন, আরো ঠিক করে ড্র করতে পারবো চাইলে। এগুলো হচ্ছে মায়োসিন। তাহলে ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো, একটু তাকাও বোর্ডে, এই জায়গাটাতে অ্যাক্টিনও আছে, মায়োসিনও আছে, তার মানে এটাই হচ্ছে এই ডোরা কাটা দাগ। যেটা বোঝা যাচ্ছে এখানে ডিপ মনে হচ্ছে না, দেখে তো এখান থেকে তো দেখে মনে হচ্ছে এই জায়গাটা ডিপ, এই জায়গাটা ডিপ, এই জায়গাটা ডিপ, তার মানে এই জায়গাগুলোতে কি দেখা যাচ্ছে? ডোরা কাটা দাগ দেখা যাচ্ছে। ডোরা কাটা দাগ নাই, আছে, নাই, আছে, তার মানে যেখানে নাই সেখানে শুধুমাত্র কে আছে? অ্যাক্টিন। আর যেখানে ট্রান্সভার্স স্ট্রিয়েশন আছে সেখানে অ্যাক্টিন আর মায়োসিন ওভারল্যাপ করেছে। দিস টপিক ইজ ওভার। এবার আমি চলে যাচ্ছি ইনভলান্টারি মাসেলের দিকে। আমি এক মিনিট সময় দিচ্ছি, একটু অর্গানাইজ হয়ে নাও, দেন চাইলে আমাকে তোমরা দুই একটা কোশ্চেন আস্ক করতে পারো যদি তোমার কোনো ল্যাকিংস থেকে থাকে। ফ্রম ভলান্টারি মাসেল, so far we completed the discussion about voluntary muscle. The examples of voluntary muscles are biceps, biceps, triceps, লেগের মধ্যে হচ্ছে quadriceps, বাটকের নিচে হচ্ছে হ্যামস্ট্রিং, আর নিয়ের নিচে যেটা কাফ মাসেল। এই জিনিসগুলো এই জন্য জানা লাগবে, অনেক সময় এক্সামে ভলান্টারি মাসেলের এক্সাম্পল দিয়ে এমসিকিউ করে উল্টাপাল্টা লাগাই যাচ্ছে, এতগুলো সহজ টার্মগুলাই আসে, বাট মাসেলগুলোর পজিশন না জানার কারণে আমরা উল্টাপাল্টা আনসার করে আসি। সো দিস ইজ ওভার। এক্সামে কি স্যার মাসেল ফাইবারের ফিগারটা এইটা মাসেল নিচে নট ম্যান্ডেটরি, এটা জাস্ট আপনার বোঝার জন্য আমি বাট এটা তো লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে, এইটাও লাগবে না, এইটাও লাগবে না। এইটা এদিকে তাকাও, এইদিকে তাকাও, এইটাতে কাট করছো, এখান থেকে একটা অ্যারো সাইন আমরা এভাবে করে, এই মানে এইটাকে তুমি দেখাচ্ছ, এই পার্টটাকে ফোকাস করে দেখাচ্ছ, বাস আর কিছু করতে হবে না। আর লেভেলিং প্রপারলি করবা, এই ট্রান্সভার্স হিস্ট্রিয়েশন, ফ্যাসিকুলাস, হ্যাঁ এই যে এই সবগুলো লেভেল করবা। সবগুলো বক্সের ভিতরে এরকম গোল গোল দেওয়ার দরকার নেই, একটাতে দিলেই হবে, একটা ফ্যাসিকুলাস দেখাতে পারলেই হবে। ডান স্যার পেরিমাইসিয়াম কি এক একটা ফ্যাসিকুলাসের আউটার কভারিং? জি স্যার নিউক্লিয়াসকে দুটো স্ট্রেটিয়েশনের মাঝখানে থাকে, আরেকবার দুইটা মানে অ্যাক্টিন আর না ওরকম কোনো ফিক্স কিছু নাই, এখানেও থাকতে পারে। সাপোজ নিউক্লিয়াস এখানে আছে, এই জায়গাটাতে আছে, নিউক্লিয়াস যখন থাকবে তখন মেমব্রেনটা এভাবে করে সার্কুলামে একটু উঁচু হয়ে যাবে, বুঝতে পারছেন? নিউক্লিয়াস যেখানে থাকবে মেমব্রেনটা একটু উঁচু হয়ে যাবে, এটা কোনো ফিক্স কিছু নাই যে এখানে থাকবে, ওরকম কোনো ফিক্স রুল নাই। এনি মোর কোশ্চেন? ফ্যাসিকুলাসের মধ্যে যে চারপাশে পকেটগুলো আছে ওগুলোর মধ্যে কি এই ফাইবারগুলো যাবে? জি এইটা ফাইবারগুলো তো এখানে একটু 50% ড্র করছে, আর 50% আছে না, এক মাথাতে এই মাথায় পুরো আমরা কি যাচ্ছি এদিকে 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 ওগুলো যা ফাইবার যাবে অবশ্যই এখানে ফাইবার স্যারটা জাস্ট আমরা ড্র করে নিই, ড্র করি, বাট ওগুলো তো আছে অবশ্যই। স্যার এটা রাব করছে। জি লাস্ট কোশ্চেন এটা স্যার, অনেক জি স্যার মাসেল ফাইবারস গুলোকে একদম মানে এন্ডের মধ্যে গিয়ে টেন্ডনসের সাথে জোড়া লাগে। জি
ফাইনালি এই মাসেল ফাইবারগুলো সেটা আপনি 9 10 এ পড়ছেন। এটা যদি আপনাদের টেক্সটে প্রপারলি ছিল না, বাট আমি এখানে 9 এ যখন টেন্ডনের স্ট্রাকচার, আপনাদের 9 10 এর টেক্সটে টেন্ডনের লিগামেন্ট ছিল ছিল লিগামেন্ট আমি পড়াইছি কোন স্ট্রাকচার ইয়ে করে একবার আমি ডায়াগ্রাম ড্র করে আমি পড়াইছি স্ট্রাকচার, কিন্তু বইয়ে ছিল না স্ট্রাকচার। বলি স্ট্রাকচারটাকে হালকাভাবে ডেসক্রাইব করা ছিল, আমি এখানে ডিটেইল পড়াইছিলাম ডায়াগ্রাম ড্র করে, ঠিক আছে? একেবারে এই যে হোয়াইট আচ্ছা ঠিক আছে, এটা শেষ করি স্যার, সময় নষ্ট হচ্ছে অনেক। স্যার এখানে তো ট্যাগলার মেনশন আছে, লিগামেন্ট মেনশন আছে, লিগামেন্ট তো বোন থাকলে না, তো বোনকে কানেকশন করে যাবে। আচ্ছা জয়েন্টের পার্সোনাল মাইকগুলো বন্ধ রাখো। Dear students, ইনভলান্টারি যেই মাসেলকে আমরা উইলিংলি কন্ট্রাক্ট এক্সপান্ড করতে পারছি না সেটাই হচ্ছে ইনভলান্টারি মাসেল। ইনভলান্টারি মাসেলের সারফেসে ডোরা কাটা দাগ থাকবে না। তো আগেরটার গায়ে ট্রান্সভার্স স্ট্রিয়েশন ছিল বলে আপনি বলেছিলেন স্ট্রিয়াটেড মাসেল, তাহলে এটাকে ডাকবেন এক্স্যাক্টলি নন স্ট্রিয়াটেড মাসেল। আবার সারফেসটা যেহেতু ট্রান্সভার্স স্ট্রিয়েশন নাই, সারফেসটা থাকবে একেবারে স্মুথ, এই জন্য তার নাম স্মুথ মাসেল। আর ইউজুয়ালি এই মাসেলগুলো আমাদের বডির ভেতরের দিকে থাকে বলে এটাকে বলা হয়েছে ভিসারাল মাসেল। ভিসারাল টার্মটা ওয়াইডলি ইউজ হয়, অনেকে বুঝতেও পারে না যে ভিসারাল মাসেল যে এক্সামে দিয়েছে এটা আসলে ইনভলান্টারি মাসেলের স্ট্রাকচার জানতে চেয়েছে। তো সিনোনিমগুলো না জানার কারণে আপনি স্টেমটা ঠিকমতো যাচ করতে পারলেন না। সো you have to know the synonyms of different terminologies. আনব্রাঞ্চ তো ইয়েও এই ভলান্টারিও একমাত্র, হ্যাঁ আনব্রাঞ্চ একমাত্র কার্ডিয়াক। ওকে আচ্ছা, মাঝখানে কেউ কথা বলিয়ে না, আমি জাস্ট বলে যাই কোয়েশ্চেনগুলো যদি মাথায় আসে আপনার কপিতে লিখে ফেলিয়ে। ওকে স্যার, পরে আমাকে আস্ক করতে পারবেন। ফার্স্ট ইয়ারের সবগুলো মানে মোটামুটি খুব স্কলার টাইপের, এক একজনের কোয়েশ্চেন দেখে, যেহেতু এখন কোনো কাজ নাই, কলেজের প্রেশার নাই, তো ফাইবারগুলো যদি ওয়েভি না হয় স্ট্রেইট হোক তাহলে কি হবে? কলেজের ফাইবার নিয়ে পড়াচ্ছিলাম, এক ভয়ঙ্কর অবস্থা। স্যার একবার কলেজ শুরু হোক তারপর বুঝবে মজা। তো আমি একটা স্টেজে যেহেতু প্রথম মানে মাথার মধ্যে মাল্টি ডাইভার চিন্তা ভাবনা থাকে স্যার, যে অ্যাগারিকাস টার্ম যেটি স্যার, অ্যাগারিকাসে কত ধরনের ফাঙ্গাস স্যার বাংলাদেশে আছে স্যার বলতে পারবেন? আমি বলি স্যার অ্যাগারিকাস তো আছে অনেক ধরনের, রাস্তার পাশে যে ব্যাঙের ছাতা দেখা যায় সেটাও অ্যাগারিকাস। মানে কি কি কালারে পাওয়া যায় ওটা নিয়ে তো স্যার রিসার্চের দরকার আছে। পরে দেখা যাচ্ছে যে মানে খাজনার থেকে আমি বললাম বাবারে উল্টাপাল্টা কোয়েশ্চেন আস্ক করার দরকার নেই, যাদের মাথায় এই ধরনের কোয়েশ্চেন আছে আপাতত স্যার তোমরা মধ্যে ক্লিপ আছে ভালো ক্লিপ আপাতত আটকাও, কোয়েশ্চেন আসলে লিখ স্যার। স্যার কোয়েশ্চেন তো স্যার চলে আসে, না পড়ে না আস্ক করলে যেন কেমন লাগে স্যার, আস্ক করতেই স্যার জাস্ট হাফ আমি বললাম স্যার ক্লিপ লাগাও মুখে, আপাতত কপি এক সাইডে লিখে রাখো, ফাইনালি আস্ক করবা। নেক্সট আসো আসো
শুনো, visceral কেন বলে? visceral কেন বলে? নীলোৎপল, visceral কেন বলে? মাসেল গুলো বডির ভেতরে টিকে থাকে। এখন দেখো আমাদের বডিতে ইনভলান্টারি মাসেল গুলো খুবই স্পেসিফিক, পার্টিকুলার কিছু জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় তুমি পাবা না। যেমন এলিমেন্টারি ক্যানাল। এলিমেন্টারি ক্যানাল পড়াতে গিয়ে ঝামেলায় পড়ে গেলাম, কেউ বললো যে স্যার টান তো ভলান্টারি, তো কেমনে হইলো? ইনভলান্টারি এলিমেন্টারি ক্যানালের পুরো অংশটা স্যার ইনভলান্টারি না। ফ্যারিংস পর্যন্ত আমরা খাবারটাকে ফিল করতে পারি, রিয়েলাইজ করতে পারি, ঢোক যে গিলে ফেলতেছি ওই পর্যন্ত ফিল করতে পারি। বাট whenever bolus, food bolus goes to esophagus, peristalsis goes on here, rhythmic contraction and expansion, right? Can you remember the terminology peristalsis? Do we feel that? এই জায়গা থেকে আমাদের involuntary start হয়ে গেছে। Esophagus full involuntary, stomach involuntary, small intestine involuntary, large intestine এর majority portion 90 থেকে 95% portion হচ্ছে involuntary। তো তাহলে লিপস বলেন, বাক্কাল ক্যাভিটি বলেন, টান বলেন, ফ্যারিংস পর্যন্ত হচ্ছে ভলান্টারি ধরে নিলাম, এরপর থেকে ইনভলান্টারি। ক্লিয়ার হয়েছে? তাহলে এক্সামে ডাইরেক্ট এলিমেন্টারি ক্যানাল না লিখে বেটার টু রাইট esophagus, stomach, small intestine like that, particular একটা হিউজ রিজিয়ন না লিখে স্পেসিফিক করে লেখাটা ওয়াইজ। দেন ব্লাড ভেসেলস, এই যে যেগুলো দেখা যাচ্ছে স্কিনের উপরে, যে জায়গাটা কি, these are veins, এগুলো সব ভেইন গুলো থাকে বডির পেরিফেরির দিকে, আর্টারি থাকে সেন্টারের দিকে। তো যাই হোক, আর্টারি, ভেইন, ক্যাপিলারি নেটওয়ার্ক এরা সবাই ইনভলান্টারি মাসল। তো আমি এবার ইসোফেগাস কে ড্র করলাম। ইসোফেগাসের পরে আছে স্টোমাক। এটা ড্র করার পরে এই জায়গা থেকে একটু মাংস কেটে নিলাম, ইসোফেগাস থেকে একটু অংশ কেটে নিয়ে এবার এটাকে ম্যাগনিফাই করতেছি। স্যার তোমরা দেখো বোর্ডে, এখানের সেলগুলো, স্যার কথা না মিস করবা, এখানের সেলগুলো আগের মতো আর সিলিন্ড্রিক্যাল নয়। এক্স্যাক্টলি, সেলস আর স্পিন্ডল শেপ। তো ড্র করার সময় স্যার একটু খেয়াল করো আমি কি প্যাটার্নে ড্র করতেছি, আগে দেখো। যদিও তাদের মাঝে কোনো গ্যাপ থাকবে না, একটা আরেকটার সাথে একেবারে অ্যাডজাসেন্ট, বাট ড্র করার সময় একটু গ্যাপ দেখাতেই হচ্ছে। এবার খেয়াল করো, মোটামুটি 3 থেকে 4টা লেয়ার, এর থেকে বেশি ড্র করার দরকার নাই, এক্সামে এত সময় পাবা না। তো ড্র করা হয়ে গেল, বোর্ডে তাকাও। এবার আগে ভলান্টারি মাসেলের একটা সেলে অনেকগুলো কি ছিল, নিউক্লিয়াস ছিল। এখানে নিউক্লিয়াস থাকবে, যেহেতু সেলগুলোর সাইজ স্মল, এই জন্য পার সেলে একটা করে নিউক্লিয়াস থাকবে, and it lies center region, broad portion, center region, একটা সেলের যে ব্রড রিজিয়ন, সেই ব্রড রিজিয়নের ওয়াইডার রিজিয়নের কোন জায়গায় থাকবে, সেন্টারে থাকবে। তাহলে এক সেলে এক নিউক্লিয়াস। এবার আসো, এই জায়গাতে তুমি এই যে সেলগুলোর ভেতরে তোমাকে মায়োফাইব্রিলকে দেখাতে হবে। এই দেখো, নিউক্লিয়াসকে সেন্টারে রেখে তার উপরে মায়োফাইব্রিল এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এক্স, দিস আর মায়োফাইব্রিল। এভাবে করে সবগুলা সেলের ভেতরে মায়োফাইব্রিল প্রোভাইড করবা। তো আসো লেভেলিং এ আসো। প্রথমে সার্কোলেমা, ভেতরের ম্যাট্রিক্স, সার্কোপ্লাজম। নাম্বার 3 মায়োফাইব্রিল। Number 4 nucleus। এতটুকু লেভেলে দেখাবা। এখন আসো, এখানে তুমি কেন ট্রান্সভার্স স্ট্রিয়েশন দেখতে পাচ্ছ না সেটা এক্সপ্লেইন করছি। তো আমি এখান থেকে একটা মাসেল সেলকে ম্যাগনিফাই করে দেখাচ্ছি। এই একটা মাসেল সেল, তার ভেতরে আমরা জানি যে মায়োফাইব্রিল কি দিয়ে তৈরি। মায়োফাইব্রিল মানে অবশ্যই সেখানে অ্যাক্টিন থাকবে,
এবং তার সাথে মায়োসিন থাকবে। কোশ্চেন হলো তারা কি ওভারল্যাপ করেছে নাকি করে নাই? যদি ওভারল্যাপ করে তাহলে ট্রান্সভার্স স্ট্রিয়েশন ক্রিয়েট হবে, আর যদি ওভারল্যাপ না করে তাহলে ট্রান্সভার্স স্ট্রিয়েশন ক্রিয়েট হবে না। এই ক্ষেত্রে ওভারল্যাপ করে নাই। তো যদি না করে থাকে তাহলে অ্যাক্টিন আর মায়োসিনের অ্যারেঞ্জমেন্ট কেমন একটু দেখেন। এই যে অ্যাক্টিন শেষ, মায়োসিন স্টার্ট হইছে, অ্যাক্টিন শেষ, মায়োসিন স্টার্ট হয়েছে। বুঝাইতে পারছি? একটার পরে আরেকটা দিকে কেউ কারো ভেতরে এন্টার করে নাই। তো ওভারল্যাপিং না হওয়ার কারণে এটার সারফেসটা কেমন থাকে? স্মুথ থাকে, এখানে কোনো ডোরাকাটা দাগ দেখা যাবে না। বুঝাইতে পারছি? শেষ। এই হচ্ছে ডেসক্রিপশন। কোশ্চেন আনসার করতে পারবো এখন। জি, প্যারালালি থাকে। স্যার এটি কি টাচ করবে একটার সাথে একটা? অবশ্যই টাচ করবে। Just এভাবে করে কোনো মাঝখানে গ্যাপ থাকবে না, টাচ করে থাকবে। তো এত টাচড অবস্থায় তো তুমি ড্র করতে পারবে না, এজন্য গ্যাপগুলো দেখাতে হয়েছে। আর গ্যাপগুলো না দেখালে সেলগুলোর এক্সিস্টেন্স বা স্ট্রাকচারটা দেখাতে পারবে না। ইয়েস স্যার। জি, ওখানে এই অ্যারেঞ্জমেন্ট নেই, এখানে সবগুলো স্ট্রেট ফাইবার। অলরেডি দিয়েছেন এক এক জায়গায় এক এক অ্যারেঞ্জমেন্ট। যেখানে যেখানে ফাইবার বেশি থাকবে ওই মাসেলগুলোর ইলাস্টিসিটি তো বেশি থাকবে। এগুলোকে একমাত্র জি ইনভলান্টারি, এই যে এগুলা, জি এইগুলার বাইরে ইনভলান্টারি মাসেল খুব একটা নাই। সরি তুমি কি অ্যালফ্রেটিভ দিয়ে আসলে স্যার অ্যালফ্রেটিভ দিয়ে তো একটার পর একটা একই মাস হ্যাঁ হ্যাঁ অল্টারনেটিভ তারপর স্ক্রিনের মতো অর্গানগুলোর মধ্যে কি কাজ করে এটা কি স্ক্রিন ইনভলান্টারি। আচ্ছা স্যার, না আমরা আমাদের বডিতে এগুলো বাদে কি আর ভলান্টারি মাসেল নাই? বাটকের মাসেলগুলো ভলান্টারি না, বাটকগুলোর কথা বলি না, যেগুলো মেজর মাসেল আমরা সেগুলোর কথাই মেনশন করতেছি। অন্যান্য মাসেল প্রসেসর লাগতেছে না। অবশ্যই আছে, এর বাইরে আর নাই বলা ঠিক না, এর বাইরে আছে ভেরি ফিউ নাম্বার অফ অর্গান আছে। ইনভলান্টারি স্যার শেষ করো, এরপরে কার্ডিয়াক মাসেল একটা ইম্পর্টেন্ট পার্ট লেফট আছে, তাড়াতাড়ি করো শেষ। এটা রাত করবো তাড়াতাড়ি করো। কই এটা ডায়াগ্রাম কই? ড্র করতেছ না কেন? বসে আছো কেন? স্যার না একটা সাথে টাচ করতে হবে, একদিনের পরে মাইনাস টাচ করা একটা ফাইবারের মধ্যে একটা মাইনাস এর আছে, মানে একটা পর আরেকটা আছে, মানে যদি এখানে আছে বাকি সবগুলো কোন জায়গায় কি সেন্টারে থাকবে, সেন্টারে থেকে ফাইবার করতে স্ট্রেট হবে না, তাকে একটু মিক্স যদি নিউক্লিয়াস সেন্টারে আছে। জি ওইটা বেশি থাকে না, বাইরের কাভারটা, বাইরের কাভারটা আউটার মোস্ট কাভারটা রাইট রাইট এটা সার্কুলে আমি 1 মিনিট পরে সেটা অফ করে দিব, কার্ডিয়াক স্টার্ট করব। দ্রুত করুন।
সেটা কনসেন্ট্রেশন করা গেছে একটা 2 মার্কসের কোশ্চেন লিখো 2 মার্কসের কোশ্চেন cardiac muscle structurally like voluntary and functionally like involuntary justify the statement in brief আশফাক কেমন আছিস কিছু বলতে যাচ্ছিস স্যার অনেক কথা বলতে যাচ্ছে স্যার ফেস দেখে বুঝে গিয়েছে যে কিছু বলতে যাচ্ছিস আচ্ছা কোশ্চেনটা আরেকবার দেখছি স্ট্রাকচারালি স্যার শুনেন কোশ্চেনটা আবার শুনেন heart muscle or cardiac muscle structurally it is like voluntary and functionally it is like involuntary just a 2 marks a question justify the statement in brief so here I drawn left ventricle then left ventricle থেকে একটা ছোট করে মায়োকার্ডিয়াম কে কেটে নিলাম হার্ট মাসেল বলতে মেইনলি বোঝায় মায়োকার্ডিয়াম তো আমরা দেখতে পাচ্ছি আসলেই হার্ট মাসেলগুলা ভলান্টারি মাসেলের মতো সিলিন্ড্রিক্যাল কেমন সিলিন্ড্রিক্যাল বাট ইলংগেটেড না শর্ট সিলিন্ডার এবং রেলগাড়ির মতো একটার পর একটা যেমন কম্পার্টমেন্ট থাকে সেলগুলো ঠিক এভাবে একটার পরে আরেকটা অ্যারেঞ্জড অবস্থায় আছে এবং এরকম অ্যারেঞ্জমেন্ট আমরা আগে কোনো মাসেলে পাই নাই ভলান্টারিতেও পাই নাই ইনভলান্টারিতেও পাই নাই এটা একটা নিউ অ্যারেঞ্জমেন্ট যেখানে একটা সিলিন্ডারের পর আরেকটা সিলিন্ড্রিক্যাল সেল স্টার্ট হয়েছে তো এই সেলগুলোর সাইজ সিলিন্ড্রিক্যাল লাইক ভলান্টারি বাট কিছু ডিফারেন্সও আছে আমাকে যদি আপনি পার্সোনালি আস্ক করেন আমি বলবো কোশ্চেন যেটা বোর্ড এক্সামে আসে আমার পার্সোনালি মনে হয় যে সিমিলার ফিচার থেকে ডিসিমিলার ফিচারই বেশি আমি সেটা প্রমাণ করে দিব লেকচারের এন্ডে তো আসেন এই মাসেলগুলো ড্র করলাম সিলিন্ড্রিক্যাল এটা সিমিলার আপনাকে যখন বলা হচ্ছে আপনি লিখেছেন স্ট্রাকচারালি লাইক ভলান্টারি মাসেলগুলো যেমন সিলিন্ড্রিক্যাল ছিল কার্ডিয়াক মাসেলগুলো সিলিন্ড্রিক্যাল দুই নাম্বার হচ্ছে এটার গায়ে ডোরা কাটা দাগ থাকবে ট্রান্সভার্স স্ট্রিয়েশন থাকবে সো দিস ওয়ান অলসো ফাউন্ড ইন ভলান্টারি মাসেল এটা ভলান্টারি তো পাওয়া গিয়েছিল না স্যার তাহলে সিমিলার ফিচার কয়টা পাইলাম সো ফার দুইটা এবং আমাকে যদি আপনি আস্ক করেন আমি এই দুইটাই পাই আপনি হয়তো বেশি পাইতে পারেন বাট এই দুইটাই মেইন আচ্ছা বাকি যেগুলো বলবো এখন সবগুলাই ডিসিমিলার খুব মনোযোগ দিয়ে শুনবা আমি চাইলে প্রি টেস্টে এরকম একটা কোশ্চেন করতে পারি যে দো there are some similarity between voluntary and cardiac but that number of dissimilar features are more justify this statement ঠিক আছে যে এখানে সিমিলার ফিচার থেকে কে বেশি চলেন তো স্যার দেখি কেমনে ডিসিমিলার ফিচার বেশি সিমিলার ফিচার কয়টা পাইলাম তালহা দুইটা কয়টা পাইছি দুইটা কোন দুইটা সিলিন্ড্রিক্যাল সেল এবার আসো এখন থেকে যেগুলা বলবো সবগুলা ডিসিমিলার মনোযোগ দিয়ে শুনবা
আসেন স্যার শুরু করবো এখন ছবি তোলার দরকার নেই এটা ইনকমপ্লিট এখন তুই কোনো ছবি টানা 4টা ক্লাস নিয়ে আসলে আস্তে আস্তে আর সম্ভব মনে হয় আর হবে না প্রচন্ড প্রমোট হতেছে স্যার ফার্স্ট ইয়ার উপরে তো বসে বসে ক্লাস বসে বসে তো ক্লাস বসি তো মাঝে মাঝে তো বসি তোমাদের পেইন্টার স্মার্ট বোর্ড দাঁড়ায় তো স্যার হাঁটাহাঁটি করা লাগে ক্লাস নেওয়া লাগবে ওটা তো সম্ভব না তবে ক্লাসের পরিমাণ কমাইতে হবে 4টা করে নেওয়া যাবে না 4টা করে ক্লাস কিভাবে 4টা থেকে স্টার্ট হয় 4টা থেকে 8টা পর্যন্ত এটা সম্ভব হয় না স্যার হেলথের জন্য খারাপ হ্যাঁ কারণ হচ্ছে তো আসলে স্যার আমি বলি প্লিজ আমি ডিসাইড করে ফেলছি ফার্স্ট ইয়ার 2টা ব্যাচে রাখবো স্যার ফার্স্ট ইয়ার 3টা ব্যাচ করবো না ফ্রেশ ফার্স্ট ইয়ার যেটা আছে 2টা ব্যাচে থাকবে আমি ইয়ামসাকে কথা ইয়ামসা যদি খুলে আমি স্যার পাবো না স্যার ওকে আমার আগে নিজের হেলথ দেখতে হবে এটা প্রচুর এখন তো যেহেতু এজ 40 প্লাস হয়ে গেছে এখন ডিফারেন্ট কাইন্ডস অফ মেইলের ক্ষেত্রে 40 হওয়া মানে হচ্ছে আস্তে আস্তে গ্রাফ এখন ডিক্লাইন করবে এই পর্যন্ত আপনি পিকে রিচ করছেন এখন সবার জন্য আছে স্যার এটাই হচ্ছে ডাউনফল ও তো মানে একটা কথা বলতেই হবে স্যার একটু শান্ত থাক ক্লাসে কত সময় রিয়েল কথা হবে মিটিং এ কত সাথে পার্সোনাল তুই এখন যা আছে সব রেজিস্টার করে রাখ শুনেন তো এখন আমি এই প্ল্যানিং এ যাচ্ছি স্যার আসলে আমার এটা এই পেইনটার জন্য মানে এখন ইচ্ছা করতেছে যে একদম পুরো বেডের মধ্যে স্ট্রেট হয়ে শুয়ে থাকতে প্রচুর পেইন করতেছে স্যার এটা বিজনেস আসুন স্যার শুরু করি যান স্যার শুরু হচ্ছে সব ডিসিমিলার ফিচার ছেড়ে দিচ্ছে 5 মিনিট 1 নাম্বার পার সেলে নিউক্লিয়াস একটা আগে ভলান্টারিতে ছিল সেভারেল হান্ড্রেডস এখানে পার্ট সেলে নিউক্লিয়াস একটা 1 2 নাম্বার আগে ভলান্টারি মাসেলে নিউক্লিয়াস ছিল পেরিফেরির দিকে আর এইখানে নিউক্লিয়াস সেন্টারের দিকে তাহলে 2টা পার্থক্য হয়ে গেল 1 নাম্বার 3টা পার্থক্য হয়ে গেছে কেমনে বলি আগের ফাইবারগুলো ছিল ইলংগেটেড একটা মাসেলের এক মাথা থেকে ভলান্টারি আমরা কার সাথে কার ডিফারেন্স করতেছি ভলান্টারির সাথে কার্ডিয়াকের এটা সবাই বুঝতেছি তো ওকে ভলান্টারি মাসেলের ফাইবারগুলো এক মাথা থেকে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত উইদাউট ইন্টারাপশন ইলংগেটেড ছিল আর এখানে ফাইবারগুলো শর্ট এবং একটার পর একটা কি আছে ফাইবারগুলো অ্যারেঞ্জ অবস্থায় আছে তার মানে মাঝখানে কি আছে ইন্টারাপশন আছে নাম্বার 2 নিউক্লিয়াস পার্ট সেলের জন্য একটা আর ভলান্টারিতে অনেকগুলা একটা সেলে নাম্বার 3 নিউক্লিয়াস ওই সময় স্টে করেছিল পেরিফেরিতে এখানে স্টে করছে সেন্টারে ঠিক আছে এবার আসছে নেক্সট নাম্বার 4 হচ্ছে এরা একজন আরেকজনের সাথে কানেক্টেড আর এই কানেকশনটাকেই বলা হয় ব্রাঞ্চ ডিয়ার স্টুডেন্টস এই ব্রাঞ্চিং এর কারণে খুব র‍্যাপিড একটা সেলের ইলেকট্রিক্যাল ইম্পালস আরেকটা সেলে র‍্যাপিড চলে যাবে কারণ হার্ট মাসেলে ইম্পালস গুলা র‍্যাপিড এক সেল থেকে আরেক সেলে রিচ করতে হবে এই জন্য অলমাইটি তাদের মধ্যে কি দিয়ে দিয়েছেন কানেকশন দিয়ে দিয়েছেন আর এই কানেকশন থাকাটাকেই আমরা বলছি দে আর ব্রাঞ্চড তারা শাখান্বিত দে আর ব্রাঞ্চড ওকে স্যার তাহলে এর মাধ্যমে বুঝিয়ে দিলাম যে যদিও তাদের মাঝে এরকম গ্যাপ নাই বাট ড্র করার সময় এভাবে ড্র করতে হচ্ছে আর কি সো দে আর ব্রাঞ্চ যেটা আমরা ভলান্টারিতেও পাই নাই ইনভলান্টারিতেও পাই নাই এবার লাস্ট আরেকটা এক্সট্রা অর্ডিনারি ফিচার যেটা শুধুমাত্র কার্ডিয়াক মাসেলেরই আছে সেটা হলো ইন্টারক্যালেটেড ডিস্ক ক্লাস 9 ও এই টার্মটা ছিল ইভেন ক্লাস 8 এর সায়েন্স বুকও মনে টার্মটা আছে বাট আনফরচুনেটলি সো ফার এখন পর্যন্ত আমরা এই টার্মটা দিয়ে আসলে সহজভাবে স্টুডেন্টদেরকে বোঝানোর মতো করে তেমন কিছুই করতে পারলাম না আর কি বইগুলো এমন প্যাটার্নে লিখছে কিছুই না স্যার ইন্টারক্যালেটেড ডিস্কটা হচ্ছে
তাকাও আমার দিকে। এটা একটা ইলংগেটেড মাসেল ফাইবার, এটা হচ্ছে মাসেল ফাইবারের এই এইচটা, বুঝতে পারতেছো? এই পাশটা এটার সাথে লাগবে, এই পাশটা, তাই না স্যার? এটা আরেকটা মাসেল ফাইবার। এখন মনে করো এটা মাসেল ফাইবারের সার্কোলেমার থিকনেস, এই সাইড এটা লাগবে, এটা আরেকটা মাসেল ফাইবারের সার্কোলেমার থিকনেস। সো whenever these two end region touch one another, middle region is thicker, it becomes thicker, right? জায়গাটা মোটা হয়ে গেছে না, এই যে ডাবল হয়ে গেছে না, এটা এই থিক রিজিয়নটাই হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। কত ইজি একটা টার্ম না স্যার? বই এটাকে কি প্যাটার্নে লিখছে, আমার হাসি লাগে স্যার মাঝে মাঝে। স্যার শুনো, এদিকে তাকাও, শেষ হয় আমার এখনো। তার মানে এই সারফেসটা আর এই সারফেসটা কি হয়ে থাকবে? অ্যাডজাসেন্ট থাকবে, লাগানো থাকবে। লাগানো থাকলে এই জায়গাটা কি হয়ে যাবে? এই রিজিয়নটা ঠিক হয়ে যাবে। এই থিক জোনটার নামে হচ্ছে ইন্টারক্যালেটেড। তাহলে এটা টাচ করবে? হ্যাঁ, টাচ করবে। এটা তুমি আগে কোন মাসেলে পাইছিলা? ভলান্টারিতে না, ইনভলান্টারিতে পাইছিলা? ইনভলান্টারিতে টাচ করছ না? টাচ করছে, বাট এইভাবে তো দুইটা সাইড, দুইটা এই ল্যাটারাল সাইড টাচ করে নাই। এটা প্রথমবারের মতো দেখা যাচ্ছে শুধুমাত্র কোথায় স্যার? কার্ডিয়াক মাসেল। সো দিস ইজ ইন্টারক্যালেটেড ডিস্ক, So, আমাদের অনলি figure-টা- ফাউন্ড ইন ফিগার। এভাবে ড্র করো, ফিগার তুমি চেঞ্জ করতে পারবে না। তাহলে এখন এইভাবে করে একটা স্টেম আসতে পারে। স্টেপটা একটু শুনো। স্টেপটা আসতে পারে এই প্যাটার্নে যে biology teacher is discussing such a body muscle where intercalated disc is present. তো জাস্ট এইটাই স্টেপ। তো বুঝতে হবে তোমাকে ইন্টারক্যালেটেড ডিস্ক যেখানে আছে এটাই হচ্ছে কার্ডিয়াক মাসেল। সি তে গিয়ে এই কার্ডিয়াক মাসেলকে ডিসকাস করতে বলছে। ডি তে গিয়ে এই কার্ডিয়াক মাসেলের সাথে ভলান্টারি মাসেলের কম্পারেটিভ স্টাডি দেখাইতে বলছে। দ্যাট টাইম ইউ হ্যাভ টু মেনশন বোথ সিমিলার অ্যাজ ওয়েল অ্যাজ ডিসিমিলার ফিচার। ছবি তুলতে পারো এটা? সিমিলারিটি দুইটা, সেলগুলা সিলিন্ড্রিক্যাল আর ডোরাকাটা দাগ ট্রান্সভার্স স্ট্রিয়েশন আছে। সাদ স্যার অ্যাডজাসেন্ট মাসেল ফাইবারস গুলোতে কোনো ব্রাঞ্চ হবে না? অ্যাডজাসেন্ট একটার পাশে একটা আমরা ও পাশেগুলোতে কোনো ব্রাঞ্চ দিই না তো? এখানে তো কানেক্টেড থাকবেই ওর সাথে। ওটা তো জাস্ট এটাই তো ইন্টারক্যালেটেড ডিস্ক না, কানেকশন থাকবে এই যেভাবে দেওয়া হয়েছে, এর বাইরে কোনো কানেকশন থাকবে না। সার্কুলারগুলোর জন্য তো কিছু পাস হচ্ছে না। সার্কুলেমা কারণে এগুলো পুরোটা সার্কুলার দিয়ে এই জায়গা দিয়ে ইলেকট্রিক্যাল ইম্পালস পাসিং এর জন্য এই ইন্টারক্যালেটেড ডিস্ক কোনো ব্যারিয়ার না স্যার। মেমব্রেন দিয়ে খুব র্যাপিড ডোপামিন এন্ড ডিফারেন্ট টাইপস অফ ইলেকট্রন ট্রান্সপোর্টার সেল মেমব্রেনে আছে, যারা কারেন্ট মানে কি ইলেকট্রন এখানে সাফিশিয়েন্ট ইলেকট্রনকে ক্যারি করার জন্য সেল মেমব্রেন, এটা একটা মেমব্রেন, সেল মেমব্রেন সার্কুলেমা, ইলেকট্রন ক্যারিয়ার আছে। ইলেকট্রন মানে যে কোনো ইলেকট্রিক্যাল ইম্পালস পাসিং এর জন্য এই ইন্টারক্যালেটেড ডিস্ক কোনো ব্যারিয়ার না, কোনো মেমব্রেন কোনো ব্যারিয়ার না। হ্যাঁ, ওয়াটার মিনারেল সেগুলা পাসিং এর জন্য ব্যারিয়ার, ইলেকট্রন পাসিং এর জন্য কোনো ব্যারিয়ার না। এনি মোর কোশ্চেন? তাহলে আমরা একটু সামারাইজ করি এটাকে আমরা কিভাবে ডেসক্রাইব করব। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ড্র এনি পোরশন। ভেন্ট্রিকল ড্র করাটা ওয়াইজ কেন না? এই কথা বন্ধু, ভেন্ট্রিকল ড্র করা কেন ওয়াইজ? কারণ ভেন্ট্রিকলের মাসলটা থিকার, সেখান থেকে আপনি মায়োকার্ডিয়ামকে দেখাইতে পারবেন। দেন ঠিক মাঝখান থেকে একটা মাসল কেটে নিয়ে সেটাকে ম্যাগনিফাই করলেন। দেন প্রথমে বলে নেবেন যে সেলগুলো সিলিন্ড্রিক্যাল শেপের, বাট তাদের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে একটার পর একটা, আর এই ওয়ান আফটার অ্যানাদার। এই অ্যারেঞ্জমেন্ট এই জন্য হয়েছে বিকজ দিস সিলিন্ড্রিক্যাল সেলস আর স্মল সাইজ, স্মল শেপ, এই কারণে একটা পর একটা অ্যারেঞ্জ হয়েছে। তাদের সারফেসে ডোরাকাটা ট্রান্সভার্স স্ট্রিয়েশন থাকবে, নিউক্লিয়াস স্টে করবে এট দ্য সেন্টার অফ দি সেল। দেন এখানে একজনের সাথে আরেকজনের কানেকশন থাকবে, আর দিস কানেকশন ইজ কল্ড ব্রাঞ্চ। আর ল্যাটারাল ওয়ালের যেই কানেকশন, যেই অ্যাটাচমেন্ট জোন, এই জোনটাকে বলে ইন্টারক্যালেটেড ডিস্ক। তো এগুলো হচ্ছে ডেসক্রিপশন প্লাস ডায়াগ্রাম। এগুলো ডেসক্রিপশন খুব একটা বড় হবে না স্যার, ডায়াগ্রামটা একটু বেটার ভাবে ড্র করার চেষ্টা করবেন। আর ডিতে গিয়ে একজনের সাথে আরেকজনের কম্পারেটিভ স্টাডি দিতে পারেন। তো ওইভাবে করে পড়ে যাবেন যাতে করে আপনি ইনস্ট্যান্ট
এক্সাম হলে বসে ভলান্টারির সাথে ইনভলান্টারির, ভলান্টারির সাথে কার্ডিয়াকের, ইনভলান্টারির সাথে কার্ডিয়াকের কি করতে পারেন, কম্পারেটিভ স্টাডি করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাস আমাদের জন্য very very important. On that class we will solve 2 4 marks topic. First one, muscle can pull but can't provide any push. Second one, role of muscle in knee movement. দুইটা টপিক আমাদের জন্য খুবই এটাতে মিস এক্সাম কপি নিয়ে যান, বসে কপি বসে নিয়ে যান। জাস্ট পাবে জানো